আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না, মামার বাড়ি, নানার বাড়ি না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম হযরত বলে যে আল্লাহর রাসূল বলছেন হাসরের মাঠ সেই মাঠ। নবীজি আয়েশাকে বলছে, আয়েশা, আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে মুসা নবীর মতো উলুল আজম মজবুত সাহসী নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকারে কাঁদতে আছে। এটার নাম হাসরের মাঠ। জাহান্নামকে যখন এক নজর দেখবে জিবরিল, আল্লাহর নবীর আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরিল, আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে, তখন জিবরিলের মতো ফেরেশতা মাটির মধ্যে হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের দুই হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা বলবে, আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা আবি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উখতি। আল্লাহ, আজ হাসরের ময়দানে আমি মুসা আমার মাকে চাই না, আমার বোনকে চাই না, আমার বিবিকে চাই না, আমার ছেলেকে চাই না। আল্লাহ, ওগুলার কি হয়েছে ওগুলো ওরা বুঝুক। বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ, আজকে বলে আমি আমাকে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ, আমার কি হবে বলে, ইয়া রব্বি নফসি নফসি। হ্যাঁ মুসলমান, বুঝতে শিখেন, অহংকার করবেন না, অহংকার করবেন না। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকারী। সে কি বলেন না, কোরআন আল্লাহ পড়তে বলে নাই? বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে নাই? তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন? আপনি কার সামনে গাদ্দারি দেখাইলেন? তেসরামিটা কার লগে করলেন? কথা কর না কেন? আমরা অনেক সময় এরকম কই না, রাগ কইরা, কিটা করলি তুই? এই তুই আমার চেনস না? তেরামিটা কার লগে করলি তুই? আল্লাহকে হাসরের ময়দানে এটা বলবে না? হ্যাঁ বলবে। রব্বুল আলামিন বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত পাপী, এই আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বলছি না প্রত্যেকটা গুনাহ জুলুম, প্রত্যেকটা গুনাহ কি? আবার বলেন, প্রত্যেকটা গুনাহ জুলুম। আল্লাহ বলে যত জুলুম করছে পাপী, এগুলোর আলাদা করো। ওয়া আযওয়াজাহুম, এদের পাপ কাজের সহযোগী যারা, যারা এই গুনাহ করতে সহযোগিতা করছে, তাদেরকে একত্র করো। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামি করছে তাদেরকে একত্র করো। এই তিনজনকে এক সাইড করো, করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজন রে একসাথে জাহান্নামের পথ দেখাও। এরপরে যখন জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, কোরআনে আছে ফুলসিরাতের সামনে যখন আইসা পৌঁছবে, আল্লাহ আবার বলবে, ওয়াকিফুহুম, ফেরেশতারা এদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন। কারণ এখন তো উঠলেই পড়ে যাব, এখন উঠলেই কই যাব, নিচে পড়ে যাব না। আল্লাহ বলে, পড়ব তো ঠিক আছে, তবে এখানে আগে একটু খাড় করাও, আমি আল্লাহ এদেরকে এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করা হবে, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা। তখন কে কি জবাব দিবেন? এজন্য যুবক, তুমি তোমাকে বাঁচাও, বাপ আপনি আপনাকে বাঁচান, মা মাকে বাঁচান। প্রত্যেকেই ফিকির করেন, প্রত্যেকেই ফিকির করেন। প্রতিটা সেজদা ছুটে যাওয়া, যার কপালে সেজদা নাই তুমি অহংকারী, যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী, যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী। কথা বলেন, যে মহিলা বেপর্দা সে মূলত অহংকারী, সে অহংকারী। আপনাদের যাদের মুখে বিড়ি তারা অহংকারী।
আপনাদের যে সমস্ত যুবক উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এরা সব অহংকারী। এরা জমিনে বড়াই করছে, এরা আল্লাহকে তোয়াক্কা করছে। আর আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া উরিদাই, এরে বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর। অহংকার শুধু আমাকেই শোভা পায়, তুই কেন বড়াই করবা? কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি, সব কিছু থেকে অমুখাপেক্ষী। এটা একমাত্র আমি আল্লাহ, আমার কিছুই লাগে না। কিছু না থাকলেও আমি আল্লাহ টিকবো, ঠিক কিনা বলে? আমি না বড়াই করতে পারি। তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না, দোন লাগে ফেসাব খানাত, তো তুমি অহংকার করো কি? কথা বলেন না। যার একটু একটু পেটের অসুখ, কিতা 5-7 বার বাথরুমে গেছে, বুঝতে লেছে তো একবারে সুন্দর, ঠিক কিনা কর না? কিরে বেটা হইয়া লাইছ, আত্মাও কি খুললে গেছে? না নাই, কিচ্ছু নাই। আর কি হয়েছে? কি যাইতে আছে অনবরত। আর কিতা যায়? পায়খানা না যায়, কথা কর না, পায়খানা না যায়। তাইলে বেটা পায়খানাটা কদ্দুর বেশি গেলে গা তোর শরীরের থেকে, তুই হুইতালাস, তুই বড়াই করো। তুই কেমন দুর্বল! পায়খানা একটু বেশি বাইরে গেলে তুমি কি হয়ে যাও? দুর্বল হয়ে যাও। সেই দুর্বল তুমি বড়াই করো? তুমি কেমনে বড়াই করো? আমি কেমনে বড়াই করি? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, ও আমার বান্দা, আমার জমিনে অহংকার করো না, অহংকার করো। ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ দুইটা কথা বলছে অহংকারীকে। হে অহংকারী, তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন, আমার জমিন কিন্তু ছিদ্র করতে পারত না। বাড়ি দিয়া দেখো, তোমার পাও দিয়ে ফাটাইতে পারবা জমিন? কথা বলেন না কেন? দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়া যাওয়া যাবে? আল্লাহ বলে পারতাম। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার মাথা যে আলগি দিয়ে কথা কও, কদ্দুর আলগি দিছে? এদ্দুর না রে, একবার এমনি সোজা করলে এদ্দুর। কিন্তু পাহাড়টা তোমার সামনে, যে পাহাড় আল্লাহ বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওছে। কথা বলেন না? তাল গাছের সমান নাও, সুপারি গাছের সমান নাও, তুই বেড়াগিরি করো কেন? তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা, তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা, তোমার চাইতে তো আমার হাতি উঁচা, ঠিক কিনা বলেন? তা তুমি বড়াই করো কেন? এই জন্য আল্লাহ বলেন বড়াই করবা। অহংকার সাজে না, বান্দা অহংকার করতে পারে না, মখলুক কোনো অহংকার করতে পারে না। এই জন্য অহংকার শুধুই কার? ওয়ালাহুল কিবরিয়াউ, কোরআনে আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানেও অহংকার আল্লাহর, জমিনেও অহংকার শুধুই কার? অতএব আল্লাহ তাআলা বলে দিলেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যে জমিনে অহংকার করে না আমার জান্নাত তার জন্য। আর নবীজি বলছে অহংকারের প্রথম প্রকার হলো হক, কোরআন সুন্নাহ সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা, ছুড়ে দেওয়া, ফেলে দেওয়া, পালন না করা, এটাই কি? কথা কয় না কি? আরেকটা হলো গামতুন নাস। নবীজি বলছে অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপর মানুষকে, যেটা আমরা সবাই জানি, অপরকে কি করা? অবজ্ঞা করা, তুচ্ছ করা, এটাও কি? অহংকার। তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না, কারণ কোন মানুষ সৃষ্টিগতভাবে তোমার চাইতে অধম হইতে পারে না, কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা এক সুতায় গাঁথা, ঠিক কিনা বলেন না? অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না? অহংকার করতে পারে না। মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না? অহংকার করতে পারে না। সোজা কথা, ইনসান আমরা, অহংকার আমাদের সাজেই না, আল্লাহর লগেও না, রসুলের সাথেও না, সাধারণ মানুষের লগেও না। আমি অহংকার করব কেন? মালিক ইবনে দিনার একজন বড় বুজুর্গ ছিলেন, ওনার আমলে একজন জালেম অত্যাচারী মুসলিম শাসক ছিল, ইয়াজিদ ইবনে মুহাল্লাব, অনেক অত্যাচারী, হাজ্জাজ ইবনে ইউসুফের মতো
ইয়াজিদ ইবনে মুহাল্লাব, এই লোক একদিন মালিক ইবনে দিনারকে আপনার রাজ দরবারে ডাইকা নিয়া বলছিল, কোনো এক বিষয়ে ধমক দিছিল। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাবকে মালিক ইবনে দিনারকে উনি জিজ্ঞেস করছে, আপনি আমাকে চেনেন? এই তখন মালিক ইবনে দিনার বলছে, হ্যাঁ চিনি তোমাকে আমি। আউয়ালুকা নুতফা, তোমার শুরু হলো নাপাক বীর্যের ফোঁটা। আখিরুকা জিফা, তোমার শেষ হইল পচা দুর্গন্ধমুক্ত যুক্ত লাশ। হ্যাঁ, ও বাইনা যালিকা আল কাদিরা, আর মাঝখানে তুমি এখন আছো পেশাব পায়খানার একটা ফুটলা। এই হলে তুমি। সুবহানাল্লাহ, সুবহান। তোমার শুরুটাও নাপাক ফোঁটা, শেষটাও পচা লাশ, আর এখন তোমার পেটে আছে কতগুলো পেশাব পায়খানা। এই লইয়া তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নোয়াইয়া ফেলছে এবং ওনাকে বলছে, হ্যাঁ নাম আরাফতানি হাক্কা, আসলেই তুমি আমাকে সঠিক চিনছো, আমি বুঝি নাই আমাকে, আসলেই তুমি আমাকে চিনাই দিছো, আসলেই তো আমি কিছুই না, আমি অহংকার করব কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার বাপ ওয়ালা ফাসাদান। আর দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য জমিনে যে জুলুম করেন। কি করে না বলেন? কি করে না বলেন? মানে এটার অর্থ একই। আমার কাছে যখন আল্লাহ যা চায় আমি এটা না করা, এটাই জুলুম। এটাই কি বলেন না? জুলুম, এটাই জুলুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সর্বাবস্থায় যে আমাকেই ভয় করে, আল্লাহ বলেন আমার জান্নাতের পরিণাম, শুভ পরিণাম পরকালে তাদের জন্য, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যে সর্বাবস্থায় ভয় করে কাকে? আল্লাহকে। শেষ আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আশ্চর্য কথা, আল্লাহ পাক বলে, বান্দা এবার শোনো, তুমি যদি একটা নেক কাজ করো, ফালাহু, প্রথমত মনে রাখবা প্রতিটা নেক কাজ এটা তোমারই জন্য। অর্থাৎ তোমার কাছে মনে হয় আল্লাহর জন্য করছো, ঠিক আছে করছো, আমার কথা মাইন নাই, কিন্তু লাভ তোমার জন্য। লাভ কার? কোরআনে আল্লাহ বলছে, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আমার শুকর করে সে মূলত নিজের লাভে করে। আল্লাহ বলছে শুকর করো, আমি আল্লাহর, লাভ হবে তোমার, লাভ হবে। আল্লাহ পাককে কেউ প্রশংসা করিলে আল্লাহ ফুলে যায়, আর নিন্দা করিলে আল্লাহ একটু কমে যায় না। আল্লাহ বাড়েও না, আল্লাহ কমেও না, কিন্তু আল্লাহর শুকর করিলে আল্লাহ তোমারে বাড়ায় দেয়, আর আল্লাহর নাশুকরি করিলে আল্লাহ তোমারে কমায় দেয়। কাজে শুকরে তুমিই বাড়ো, নাশুকরিতে তুমিই কম। ঠিক এরকম আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু, প্রত্যেকটা নেক কাজ তোমারই জন্য। কার জন্য? আমার নেকি আমারই জন্য। আমার এই সেজদা কারে উপকার দিবে? আমাকে উপকার দিবে, আমাকে। এরপরে আল্লাহ বলে, তবে খায়রুম মিনহা, আমি আল্লাহ তাআলা এটার বিনিময় তোমাকে দেব। তুমি করছো যদ্দূর, আমি বিনিময় দেব তদ্দূর না, আমি বিনিময় দেব অনেক গুণ বেশি। তুমি করছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। বান্দা বান্দার মতো, আল্লাহ আল্লাহর মতো, ঠিক না বলেন? তো বান্দা, আল্লাহ বলে, বান্দা তুমি করছো তোমার মতো, আমি দেব আমার মতো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে ওই একাকী মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে আল্লাহর হুকুমে রাইখা আইসা, জানেন না এই কথা? তখন কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন, আল্লাহ এরা তো একবারে একলা থুইয়া গেলাম, চারিদিকে একটা মানুষ নাই, আপনি কয়েকজন মানুষ, 2-4-10 জন মানুষও যদি অন্য কোনো এলাকার থেকে আইনা আপনার কুদরতে তারার লগে কদ্দুর থাকতে দিয়েন, তাইলে আমার বিবি বাচ্চার মনটা একটু কি থাকবো? শান্ত থাকবো, একবার একাকী বোধ করবে না। আল্লাহ বলছে, আচ্ছা ইব্রাহিম তুমি চাইছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। এজন্য আল্লাহ বলেন, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দিল আমি আল্লাহ ঝুঁকায় দিছি
তোমার বিবি বাচ্চা রাখছি যেই জায়গায়, সেই হারাম, সেই মক্কা, সেই কাবা ঘরের দিকে। তুমি চাইছো 2-4-10 জন, আমি দিয়ে দিছি 200 কোটি, ঠিক না? তাহলে বান্দা চায় বান্দার মতো, মালিক দেয় মালিকের মতো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আর যে করবে একটি গুনাহ, কি মালিক কত দয়াবান, এখানেও মালিকের দয়া। আল্লাহ বলে, বান্দা গুনাহ যদি করো একটা, আমি আল্লাহ তাআলা ঠিক যে দূর করছো ও দূরের সাজাই তোমাকে ভোগ করাবো। এক বিন্দুও লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। নেকির ব্যাপারে বলছি, নেকি করছো একটা, বিনিময় দেব একটা, এটা না। নেকির বেলায় আমার দয়ায় বাড়ায় দেব, আর গুনার বেলায় ঠিক তোমার পরিমাণে তোমাকে শাস্তি দেব। এখানেও মালিক দয়া। অতএব আমার বাপ, আমরা যদি আমাদের নেকি বাড়াইতে পারি, আমরা যদি আমাদের নেক কর্ম বাড়াইতে পারি, তাহলে আমাদের লাভ না লোকসান? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকে আপনাদের কাছে আমার এই কথার খোলাসা, 1 নাম্বার হলো, আমরা যদি জান্নাতের ঘর চাই, অহংকার করা যাবে না। কি করা যাবে না? এটা হলো মূল বক্তব্য আমার। আর অহংকার মানে আল্লাহ এবং তার রসুলের যে কোনো হুকুমের নাফরমানি করা, এটাই অহংকার। তাহলে যার ঘরে টেলিভিশন চলে, নাটক চলে, সিনেমা চলে, বউ বাচ্চা পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, বিবি বাচ্চা কোরআন পড়ে না, আদব আখলাক নাই, আয় রোজগারের মধ্যে হারাম, অবৈধ রোজগার, সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, বাটপারি, ধোকাবাজি, প্রতারণা, আচরণের মধ্যে যার মন্দ, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এবং অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ছবি দেখা, নাচ গান, আনন্দ ফুর্তিতে, এই নাফরমানিতে ডুবে থাকা, এগুলো সব অহংকারের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? আর আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে, সাবধান বান্দা, মনে রাখো, অহংকারীদের ঠিকানা হলো জাহান্নাম। অহংকারীদের ঠিকানা হলো কি? এজন্য নিজের সন্তান ঠিক করেন, নিজের বিবি ঠিক করেন, নিজের ছেলে মেয়েদেরকে ঠিক করেন। যদি বলেন হুজুর বলি তো, শুনে তো না, এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা কথা, বলেন তো আপনি, অথচ সে মানে না, এটা মিথ্যা কথা। নাইলে আপনার যেই সন্তান আল্লাহর নাফরমানি করে, আপনার যেই বিবি পর্দা করে না, মাসের পর মাস আপনি তার লাগে বাজার করেন কা? হ্যাঁ, তার লাগে 20 টিয়া টুয়ান কা? ঘটনাটা কি? কি বুঝাইতে চান আপনি? আপনি এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? যে আল্লাহ ঠিক আছে বাবুরে, আল্লাহ আপনার কথা মতো ফাইলাম না, কমপক্ষে আমার তো একটু লাভ করে বুঝলই তুইব, আমার তো একটা শেষ বয়স আছে বাবুরে, আপনারে পুতেরে সেজদা দেওয়াই আপনারে যখন কিছু করতে পারলাম না, আমার নিজের তো একটা শেষ বয়সের আশা ভরসা আছে। অন যদি নমাজ ফরুক বা না ফরুক, আচ্ছা বাদে দিলাম, কমপক্ষে যদি বিদেশ পাঠাইতে পারি, শেষ বয়সে তো কোগা আপেল মালটা খাইতারুম। নাহলে আমরা বুঝি না, আপনি বলেন নাই তো কি? এজন্য প্রথম কথা হইল, ইমানদারের কথা হইল, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে হবে, আমার বিবি পর্দা করতে হবে। আল্লাহ রসুল বলছে, ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকিয়ুন। ও উম্মত, কোন নেককার ছাড়া অন্য তোমার সম্পদ, তোমার মাল যেন না খায়, নবী নিষেধ করছে। নাফরমানকে খাওয়াবা না। এজন্য মুসলমান বেনামাজি, বেহায়া, বেপর্দা বিবি বাচ্চার উপরে আপনি কেন দয়া দেখাবেন? দয়া এটাই, তাদেরকে নামাজে বাধ্য করা, তাদেরকে সেজদায় বাধ্য করা, তাদেরকে পর্দায় বাধ্য করা। আল্লাহর কসম, অপারেশনের রুগীকে অপারেশন করা, এটাই তার উপরে দয়া। তাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া, এটা দয়া না। নিজের সন্তানকে জাহান্নামের রাস্তায় তুলে দেওয়া, এটা বাবার দয়া না, এটা বাবার জুলুম। নিজের বিবিকে বেপর্দা ছেড়ে দেওয়া, এটা স্বামী ভদ্র না, স্বামীর দয়া না, স্বামীর জুলুম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা মানা সহজ করে দিক। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন।